আমরা আওয়ামী লীগকে কোনো খেলোয়াড় মনে করি না, আমাদের সাথে খেলার যোগ্যতা ওদের নাই। ওরা ৭১ বেইমানি করেছে বাংলার জনগণের সাথে, ওরা আত্মগোপনে গিয়েছে। আমাদের নেতা একজন মেজর থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধ করে স্বাধীন বাংলাদেশ কায়েম করেছে। আমরা সেই নেতার সৈনিক, আমরা কোনো পলাতক, কোনো কম্বল চোরের নেতা কর্মী নই। আমাদের আত্মবিশ্বাস জনগণ, জনগণের শক্তি আমাদের বড় শক্তি। প্রতিবন্ধীর কথাই আমরা খেলতে যাব না। আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি, গণতান্ত্রিক কর্মসূচি, গণতান্ত্রিক পন্থায় আমরা দেশের জনগণের সকল অধিকার প্রতিষ্ঠিত করব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান সারা বাংলাদেশে 10টি বিভাগীয় সমাবেশে ডাক দিয়েছেন। 9টি সমাবেশ ইতিমধ্যে কানায় কানায় জনগণের জনস্রোত হয়েছে, মহাসমাবেশে পরিণত হয়েছে। আগামীকাল 10ই ডিসেম্বর, যে 10ই ডিসেম্বর বর্তমান এই ফ্যাসিবাদী অবৈধ সরকারের জন্য একটি আতঙ্কের দিন হয়ে দাঁড়িয়েছিল। তাই তারা নানান ধরনের নাটকীয় পরিবেশ সৃষ্টি করেছে, আমাদের সিনিয়র নেতাদেরকে গ্রেফতার করেছে। পার্টি অফিস, বিএনপির প্রধান কার্যালয়ে পুলিশের সন্ত্রাস বাহিনীরা যে বোমা রেখেছে, ভাঙচুর করেছে, আমাদের সিনিয়র নেতাদেরকে গ্রেফতার করেছে। আজকে পর্যন্ত গভীর রাতে দলের মহাসচিব, স্ট্যান্ডিং কমিটির জ্যেষ্ঠ নেতা মির্জা আব্বাস সহ অনেককে গ্রেফতার করেছে। তারা জনগণের মনোবল ভেঙে দিতে চেয়েছে, জনগণকে তারা কম্পিত মনে করেছে, তারা তারেক রহমানের নেতৃত্বকে থ্রেট মনে করেছে, তাদের পতনের থ্রেট। যাই হোক, সমাবেশ স্থল পল্টনে দেয়নি, এখানে দিয়েছে। আজকে আপনারা এই মাঠ সারা ঢাকা শহর কালকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আহ্বানে সাধারণ জনগণ এই সমাবেশ সফল করবে। কারণ এই সমাবেশ হলো গণমানুষের অধিকার প্রতিষ্ঠার সমাবেশ, ভোট দেওয়ার সমাবেশ, গণতন্ত্র পুনরুদ্ধারের সমাবেশ এবং এই ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি নিরপেক্ষ সরকারের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করার সমাবেশ। আমরা মনে প্রাণে বিশ্বাস করি আজকে আমরা